আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট নিয়ে একটু আলোচনা করব। অনেকেই আমার কাছে প্রিলিমিনারির জন্য কী কী বই পড়তে হবে সেটি জানতে চেয়েছেন। আমি টানা 5টি বিসিএসের প্রিলিমিনারিতে টিকেছি। তো আমার অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হয়েছে, বিসিএস প্রিলিমিনারির জন্য 3টি বই আপনাদের খুব ভালো মতো পড়তে হবে এবং এই 3টি বই পড়লেই এনাফ। যদিও আমরা অনেক সময় স্যাটিসফ্যাকশনের জন্য অনেক বই কিনে থাকি। 3টি বইয়ের মধ্যে প্রথমটি হচ্ছে জব সলিউশন। জব সলিউশনটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারির প্রাণ। এটা শুধু বিসিএস প্রিলিমিনারির জন্য না, যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় পাশ করার জন্য, বিশেষ করে প্রিলিমিনারি সেক্টরটাতে পাশ করার জন্য আপনাদেরকে অবশ্যই জব সলিউশনটাকে কমপ্লিট করতে হবে এবং এটা যদি কমপ্লিট করেন আপনারা, তাহলে আপনাদের মোটামুটি 80% প্রিপারেশন প্রিলির জন্য হয়ে যাবে। বাজারে অনেক বই আছে, অনেক যারা বই সেল করেন বা বইয়ের রাইটাররা, তারা অনেকেই বলেন যে আমার বই থেকে এত % কমন পড়েছে, আমার বই থেকে এত % কমন পড়েছে। বিষয়টা আসলে তাদের বই থেকে কমই পড়ে। কমন পড়ে যেগুলো বিগত বছরের প্রশ্ন। তো দেখা যায় আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালো মতো আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার বিসিএস প্রিলিমিনারি বলেন, আপনার হচ্ছে প্রাইমারি থেকে শুরু করে একেবারে বিসিএস পর্যন্ত যে কোনো নিবন্ধন বলেন, অন্যান্য নন ক্যাডার পরীক্ষা, সব কিছুতে এই বইটা আপনাদের লাগবেই। হ্যাঁ, এবং আপনি অন্যান্য যত বই আছে সব বই আসলে এই বিগত বছরের প্রশ্নেরই একটা সমাহার বলতে পারেন, ওগুলোর আলোকেই করা। সো ফার্স্ট অফ অল, আপনি যদি প্রিপারেশন আজকে থেকে শুরু করেন, তাহলে আজকেই আপনি অবশ্যই সবার আগে একটি জব সলিউশন কিনবেন এবং এটাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সলভ করবেন। জব সলিউশন কীভাবে সলভ করতে হয় সেটার আমার একটা ভিডিও করা আছে, আপনারা সেটা চাইলে দেখে নিতে পারেন। তো প্রথমত জব সলিউশন নেবেন, এরপর একটা ডাইজেস্ট নেবেন। ডাইজেস্ট আর জব সলিউশন কিন্তু বলা যায় যে এটা মাসতুতো ভাই, কারণ হচ্ছে জব সলিউশনের মধ্যে একেবারে খুব কম্প্যাক্টলি আপনার বিগত বছরের প্রশ্নগুলো সব একসাথে দেওয়া আছে। তো আপনি জব সলিউশন করার পরে ডাইজেস্ট যদি পড়েন, আপনার কাছে অনেক ইজি মনে হবে। এরপরে আপনি একটা মডেল টেস্ট কিনে নেবেন। মডেল টেস্টটা আসলে একটু পরে, আপনারা যখন আপনাদের প্রিপারেশন মোটামুটি ধরুন আপনি 1 মাস বা 2 মাস প্রিপারেশন নিয়েছেন, এরপরে আপনি মডেল টেস্টে পরীক্ষা দিলেন বা মডেল টেস্ট সলভ করলেন। এটা হচ্ছে সার্বিক যে 3টা বই। এরপরে আসলে আমাদের এক সেট বই সবারই থাকা উচিত প্রিলিমিনারির জন্য। সেজন্য আপনারা যে কোনো একটা সিরিজের বই কিনতে পারেন। আমি MP3 কিনেছিলাম। MP3টাতে একটু ছোট করে লেখা আছে, অল্প অল্প লেখা আছে, আর বিগত বছরের প্রশ্ন বেশি আছে, যে কারণে আমার কাছে MP3 ভালো লেগেছে। আপনারা প্রফেসরসও নিতে পারেন, ওরাকল আছে। ওরাকলটা আমি আপনাদেরকে সাজেস্ট করব না, কারণ ওরাকলেরও আমার এক সেট বই ছিল, কিন্তু ওরাকল পড়ে আমার ভালো লাগেনি তেমন, অনেক ভুল ছিল ওটাতে। তো আপনাদের এখন যদি ওরা নতুন এডিশনগুলোতে সেটা ঠিক করে, তাহলে তো আপনারা ওটাও কিনতে পারেন, তবে MP3 আমার কাছে বেস্ট মনে হয়েছে। এবার আমি আপনাদেরকে এটা একটা সিরিজ কিনে নিলেন, তাহলে এই 4টা বই হচ্ছে আপনারা কিনে নিতে পারেন, এক সেট MP3, একটা জব সলিউশন, ডাইজেস্ট আর মডেল টেস্ট। এর বাইরে আপনারা গণিতে যদি কারো দুর্বলতা থাকে, আপনারা প্রফেসরসের গণিত বইটা আছে, ওইটা কিনতে পারেন প্রিলিমিনারির জন্য। আর নবম, দশম এবং অষ্টম শ্রেণীর যে জেনারেল ম্যাথ, যেটা অষ্টম শ্রেণীর, এবং নবম দশম শ্রেণীর যেটা আপনার হায়ার ম্যাথ এবং হচ্ছে জেনারেল ম্যাথ, এইগুলো সলভ করে ফেললে আসলে আপনার প্রিলিমিনারি এবং রিটেন দুইটার জন্যই কভার হয়ে যাবে। এরপরে আপনারা ইংরেজির জন্য, ইংরেজি সাহিত্য পাঠটার জন্য ওরাকল মিরাকল একটা বই আছে। এছাড়া ঢাকা কলেজের একজন শিক্ষক একটি বই বের করেছিলেন, ওই বইটা নিতে পারেন। তবে ওরাকল মিরাকলে একেবারে সব কিছু আছে। আর আপনার ভোকাবুলারির জন্য যাদের ইংলিশে মোটামুটি একটা ভালো বেসিক আছে, তারা চাইলে জিআরই ভোকাবুলারিটা দেখতে পারেন। তবে জিআরই ভোকাবুলারিটা আসলে অনেক টাইম কনজিউমিং একটা বই, এটাতে দেখা যাবে আপনার অনেক টাইম লাগছে এটা শেষ করতে, কিন্তু এটার থেকে আপনি উপকার পাবেন ওটা বোঝা যায় না, এটার উপকারটা। যদি আপনার হাতে সময় থাকে তবে আপনি জিআরই ভোকাবুলারিটা চাইলে পড়তে পারেন, অথবা আপনি সাইফোর্স বা অন্য যে কোনো ওয়ার্ড স্মার্টের একটা বই আছে, যে কোনো একটা বই থেকে আপনি ভোকাবুলারি দেখতে পারেন, নিয়মিত পত্রিকা পড়তে পারেন। এই তো এগুলো। আর বাংলার জন্য আপনারা যেটা করবেন, বাংলার জন্য আপনারা জিজ্ঞাসা, সৌমিত্র শেখরের জিজ্ঞাসা বইটা সাহিত্য পাঠের জন্য পড়বেন। আর ব্যাকরণের জন্য আপনারা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই আর MP3 তো আছেই,
MP3 থেকে পড়ে নেবেন আর বিগত বছরের প্রশ্ন তো সলভ করলেন। এই তো ইংলিশ গ্রামারের জন্য আপনারা মাস্টার ইংলিশটা অথবা মার্ফির যে বইটা আছে গ্রামার সেটা পড়তে পারেন। আর বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলোর জন্য তো আপনার এই জব সলিউশন, আপনার একসেট MP3 আছে। আর সাম্প্রতিক বিষয়গুলোর জন্য সাম্প্রতিক আসলে অনেক বই বের হয়, সেগুলোর একটা যে কোনো একটা কিনে নিতে পারেন, রেগুলার পত্রিকা পড়বেন। এই তো আর আপডেট থাকলে মোটামুটি সাম্প্রতিক আর বিগত বছরের প্রশ্নর উপর যদি আপনার খুব ভালো দক্ষতা থাকে, আপনার ইংলিশ এবং ম্যাথ যদি বেসিক ভালো থাকে, আর বাকিগুলো আপনি খুব পরীক্ষার হলে যদি আপনি নিজেকে ঠিকভাবে ধরে রাখতে পারেন, তাহলে মোটামুটি আপনার প্রিলিমিনারি পাস করা খুব বেশি কঠিন কিছু না। আর প্রিলিমিনারি পাস করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে পরীক্ষার প্রশ্নটার উপরে ডিপেন্ড করে যে আপনার কত কাট মার্কস হবে। এজন্য পরীক্ষার হলে আপনাদের বেশ কিছু বিষয় মাথায় রেখে পরীক্ষা দিতে হবে। যেমন 37তম BCS যেটা ছিল সেখানে কিন্তু 85 থেকে 87, 90 নম্বর পেয়েও অনেকে প্রিলিমিনারি টিকেছে। আবার 38 BCS-এ সেটা 110 প্লাস হয়ে গিয়েছে। তো প্রশ্ন অনুযায়ী নম্বর ভ্যারি করে। তো আপনারা যখন প্রিপারেশন নেবেন, আপনারা 2-3 মাস পড়লে বা 1 মাস পড়ার পরে আপনারা আসলে ধরে ফেলতে পারবেন, পালসটা ধরে ফেললে আসলে আপনারা কোন বই কতটুকু পড়বেন, কোথা থেকে পড়লে কী আসবে এটা বুঝতে পারবেন। এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।